তো পুলিশ প্রশাসন এরকম ভূমিকা কেন রাখছেন, এটা গণতন্ত্রের জন্য সুস্থ মানে ভালো নয়। এটা একটা ফ্রন্টের তরফ থেকে কিন্তু সিনিয়র ডাক্তারদের পাশে আছি, অভয়মঞ্চের পাশে আছি এবং সর্বতোভাবে সংহতিতে আছি। সেই সময় আন্দোলন একটা পিক পর্যায়ে ছিল, সেই সময় যত সংখ্যক মানুষ পাশে দাঁড়াবেন, নর্মাল একটা অবস্থায় প্রত্যেকে একই সময় আসতে পারবেন, একই সঙ্গে আসতে পারবেন, এটা সবসময় সত্যি নয়। যে ন্যায্য দাবিগুলো করছেন সেগুলো আমাদেরও দাবি, সেগুলো সবার দাবি। যে এতদিন পরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না, পুলিশ প্রশাসন আসলে কাদের পক্ষ নিতে চাইছে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কি ধর্ষক বা যারা এই থ্রেড কালচার, ভয়ের রাজনীতি, তাদের পক্ষ নিতে চাইছে। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কর্মসূচি বলতে আমরা বারবার বলতে চাইছি যে এই মুহূর্তে আন্দোলনটা ছড়িয়ে যাওয়া দরকার। তো সেই জন্য শুধু আমরা কি কর্মসূচি নেব সেই দিকে আমরা বেশি ফোকাস না করে, সেই রকম নানা কর্মসূচিও থাকবে, কিন্তু প্রত্যেকটাই যে নাগরিক মঞ্চ, নাগরিক সংগঠন, তারা যে যে ধরনের প্রোগ্রাম করছেন, কর্মসূচি করছেন, প্রত্যেকটাতে আমরা পার্টিসিপেট করছি, আমরা থাকছি, তাদের বক্তব্যকে আরও জোরালো করছি, আমাদের বক্তব্য রাখছি। এইগুলোই আমাদের আপাতত আমাদের কর্মসূচি। কিন্তু হ্যাঁ, আমাদের নিজস্ব কর্মসূচিও বিভিন্ন মিছিল যেগুলো হবে সেগুলো আমরা নিজেরা আলোচনা করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। দেখুন, পুলিশ কেন এরকম আচরণ করছে আমাদের কাছে সত্যি মানে জানা নেই। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে পুলিশ যদি ন্যায় বিচারকামী সাধারণ মানুষকে আটকাতে চায় এভাবে বেআইনিভাবে বলছি, কেননা কোর্টে তারা সেটা নাকচ হয়ে গেছে। তো পুলিশ প্রশাসন এরকম ভূমিকা কেন রাখছেন, এটা গণতন্ত্রের জন্য সুস্থ মানে ভালো নয়, ঠিক নয়, গণতন্ত্রের প্রতি একটা প্রশ্ন হিসেবেই আমরা দেখছি। তো আমরা আশা করব পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা দেখাবে এবং এই রকম আচরণ তারা করবেন না, এই আশা করা ছাড়া আর কি করতে পারি। এবং এই যে প্রশ্ন করছেন যে পুলিশ কেন এটা করছে, আমাদের মনে হয় আমাদের থেকে ভালো উত্তর পুলিশ প্রশাসন নিজেরা দিতে পারে। সরকারি হাসপাতালে থাকার জন্য নিয়ে এনেছেন, সরকারি হাসপাতালে দালাল চক্র তৈরি করেছেন, যে দালাল চক্র সাময়িক মানুষকে তার সিট পেতে, তার সুস্থ স্বাস্থ্যের পরিকাঠামো পেতে। দেখুন, এটা তাদের ব্যক্তিগত মতামত। তারা শাসক দলের একটা ছাত্র সংগঠন, শাসক দল আটকাচ্ছে, শাসক দলের ছাত্র সংগঠন অন্য কোনো কথা বলবে সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সিনিয়র ডাক্তাররা যে অবস্থান করছেন, কোথাও কিছু আটকাচ্ছে বলে আমি তো ভিজিবলি দেখতে পাচ্ছি না। রাস্তার রনিরা ক্রসিংয়ের মতো একটা জায়গায় রাস্তার একটা কোণে অবস্থান করা মানে উৎসব কোথায় আটকাচ্ছে। আমরা পুজোর সময় তো যখন আমরা অনশন করেছিলাম তখনও আমরা বলেছিলাম আমরা কাউকে আটকাচ্ছি না, আমরা নিজেরা যেতে পারছি না, আমাদের পাশে যারা আসছেন তারা আসছেন, ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু কাউকে আটকায়নি। ফলত এগুলো মিথ্যা কথা, কুৎসা। আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে কিন্তু সিনিয়র ডাক্তারদের পাশে আছি, অভয়মঞ্চের পাশে আছি এবং সর্বতোভাবে সংহতিতে আছি। দেখুন, সময়ের নিয়ম একটা কথা, যে সাধারণ মানুষ কোন জায়গায় কতক্ষণ আসবেন। যে সময় আন্দোলন একটা পিক পর্যায়ে ছিল সেই সময় যত সংখ্যক মানুষ পাশে দাঁড়াবেন, নর্মাল একটা অবস্থায় প্রত্যেকে একই সময় আসতে পারবেন, একই সঙ্গে আসতে পারবেন, এটা সবসময় সত্যি নয়। তো সেইটা দিয়ে বিচার করা কখনোই উচিত নয়। আমার মনে হয় না যে মানুষ বিচারের কথা ভুলে গিয়েছে, কিন্তু প্রত্যেকের নিজস্ব কাজ রয়েছে, সেই কাজের মাধ্যমে নিজের মতো আমরা নিজেরা, আমি এতক্ষণ ডিউটি করছিলাম, ডিউটি দিয়ে এখানে এসেছি, আবার আমার রাতে ডিউটি আছে, আমাকে চলে যেতে হবে। তো এইভাবেই আমরা যে যেরকমভাবে পারছে নিজেদের সর্বশক্তি দিয়ে কিন্তু থাকছে, যতটুকু থাকছে ততটুকুই আন্দোলনের পক্ষে লাভ। এটুকু সিনিয়র ডাক্তাররা আজকে প্রথম পথে নামলেন এরকম নয়, প্রথম দিন থেকেই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদের পাশাপাশি প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন, নাগরিক যে মঞ্চগুলো সবাই কিন্তু প্রথম দিন থেকেই ছিল। আজকে যে কর্মসূচি তারা নিয়েছেন সিনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে সেই সংহতিতে আজকে সেই অবস্থানে এসেছি এবং তারা যে ন্যায্য দাবিগুলো করছেন সেগুলো আমাদেরও দাবি, সেগুলো সবার দাবি। যে এতদিন পরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না, 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল, তার মতো একটা গুরুতর অভিযোগের জন্য এই যে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করলো, তারা হেফাজতে নিল, তবু তারা কোনো চার্জশিট দিতে পারলো না। এটা কি নেহাতি অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি ওপরে কোনো প্রভাবশালী মানে সেটিং তত্ত্বের কথা সামনে আসছে, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে,
আমরা বুঝতে পারছি না, আমরা এত কিছু বুঝি না। আমরা এটাই বুঝতে চাই যে আমরা রাজপথে থেকে যদি সেটিং হয়েও থাকে, এই সব কিছুর ওপরে উঠে আমাদের সহকর্মী ন্যায় বিচার আমাদের চাই। যদি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা না দিতে পারে তাহলে কেন গ্রেপ্তার করেছিল? যদি গ্রেপ্তার করেছিল তাহলে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট চাই। কেননা এরকম একটা ঘটনায়, ধর্ষণ খুনের ঘটনা যে ঘটিয়েছে এবং যারা চাপা দিতে চেয়েছে, চাপা দিয়েছে, তারা প্রত্যেকে সমানভাবে দোষী। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা, তাই তাদের শাস্তির দাবিতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। এবং দ্বিতীয় যে দাবি, যে আর্থিক দুর্নীতির যে মামলা, সেখানে সিবিআই চার্জশিট দিয়েছে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে, তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা আরজি করেন, আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে কেন নো অবজেকশন দিচ্ছে না রাজ্য সরকার, সেই জবাব কিন্তু দিতে হবে এবং অবিলম্বে এনওসি দিতে হবে। এবং এই দুটো এই মুহূর্তে দাবি, এই দাবিতে তারা পাশে রয়েছেন। এছাড়াও দেখুন, রাস্তায় থাকার কিন্তু কারণের অভাব নেই। আপনারা সবাই জানেন, এই ডরিনা ক্রসিংয়ে আমরা যখন অনশন করছিলাম 10 দফা দাবিতে, বলা হয়েছিল যে সব দাবি মিটে গিয়েছে। আপনারা সবাই জানেন, আজকে হাসপাতালগুলোতে গিয়ে খবর নিন যে সেখানে রেফারেল সিস্টেমের কী অবস্থা, আদৌ কিছু হয়েছে কিনা, রেফারেল সমস্যায় রোগীরা ঘুরছে কিনা। নিয়োগের কথা বলেছিলাম, বলা হয়েছিল যে ওবিসি মামলার সমাধান হলে আস্তে আস্তে হবে, সেই মামলা এখন 20 বাও জলে, আদৌ নিয়োগ হবে কি হবে না। তো এই গোটা জিনিস, যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তার দায় নিয়ে স্বাস্থ্য সচিব, তার যে অপসারণের ব্যাপার, কোনো জায়গায় এগোচ্ছে না। ফলত আমরা সবাই বুঝতে পারছি, বা থ্রেড কালচারের যে লোকেরা, যাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, আজকে দেখছি উল্টো ব্যাপার। আজকেই আমরা দেখলাম খবর কাগজে বেরিয়েছে কোচবিহার এমজেন, সেখানে থ্রেড কালচারে অভিযুক্ত যারা ছিল তারা একজন ইন্টার্নকে মারধর করেছে। এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমাদের আবেদন থাকবে, এই খবরগুলো আপনারা আরও বেশি প্রকাশ্যে আনুন এবং এই প্রত্যেকটা দাবিতে যে অভয়ার ন্যায় বিচার এবং আর একটা অভয় যাতে না হতে পারে, সেই জন্য যে আমরা সবাই রাজপথে আছি, একসাথে আছি, কেউ সিনিয়র জুনিয়র আলাদা কেউ নয়, প্রত্যেকে নিজের মতো করে কর্মসূচি নেবেন এবং প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলে কিন্তু এই লড়াইটা এগিয়ে নিয়ে যাব। একদমই তাই। এর আগে আমরা যখন এখানে অনশন মঞ্চ বানাতে গিয়েছিলাম, তখন পুলিশের ভূমিকা দেখেছিলাম, বায়ো টয়লেট আটকানো থেকে শুরু করে আমাদের নিজেদের বাস আনা থেকে শুরু করে আজকে অভয় মঞ্চ এবং সিনিয়র ডাক্তারদের যে অবস্থান মঞ্চ আজকে দেখলাম, যে তারা যখন পারমিশন চাইলেন, পুলিশ বলল যে হবে না, তাদেরকে কোর্টে যেতে হলো এবং কোর্টে কিন্তু খুব সহজেই তারা যে দেবে না বলেছিল সেটা না, মানে খারিজ হয়ে গেল এবং পারমিশন পাওয়া গেল। তো আমরা বুঝতে পারছি না যে পুলিশ প্রশাসনেরই বা কিসের ভয়, তারা কার পক্ষ নিতে চাইছেন। একজন যদি একটি গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে একটা কোনো সংগঠন, কোনো মঞ্চ যদি ন্যায় বিচারের জন্য একটা অবস্থান করতে চায়, তাহলে তাকে আটকানো কেন হবে? এর আগে আমরা দেখেছি দ্রোহের কার্নিভাল, তখন আমরা দেখেছি ব্যারিকেড, আমরা লালবাজারের সামনে দেখেছিলাম ব্যারিকেড, স্বাস্থ্য ভবনের সামনে দেখেছি, এখানে অনশন মঞ্চের সমাজও দেখেছি, একই জিনিস আবার দেখছি। তো সেখানে পুলিশ প্রশাসন আসলে কাদের পক্ষ নিতে চাইছে? পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কি ধর্ষক বা যারা এই থ্রেড কালচার, ভয়ের রাজনীতি, তাদের পক্ষ নিতে চাইছে? যদি এটা হয়ে থাকে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো বার্তা নয়, ভালো কথা নয়, এই কথাটা বুঝতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।